হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আই এম টু রোমান নিয়ে আসলাম আরেকটি তোমাদের জন্য নতুন ভিডিও। আজকের ভিডিওটার টাইটেল দেখে থাম্বনেল দেখে বুঝে গেছে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে যাচ্ছে। কারণ আজকে আমরা মিরাজের টাইটেলটা নিতে যাচ্ছি। এদের টাইটেলের জন্য সেরা 4টি ক্যারেক্টার লাগবে। 4টি ক্যারেক্টার আমরা কম্বিনেশন করে বানিয়েছি। 4টি ক্যারেক্টার প্রথম যে ক্যারেক্টারটা নিতেছি এটা হলো শিল ক্যারেক্টার। যেন আমাদের কি করে শিল পেট যেন আমাদের এনিমি পিছু থেকে ড্যামেজ না দিতে পারে। প্রথম ক্যারেক্টারটা হলো হট ক্যারেক্টার, যেন আমরা ইনস্ট্যান্ট 40 হেলথ পেয়ে যাই। দ্বিতীয় ক্যারেক্টার হলো ম্যাগ গেম, যেন তাড়াতাড়ি মেডি করতে পারে। তৃতীয় ক্যারেক্টার হলো রিলোড ক্যারেক্টার, যেটা MM90 চালাতেও কাজে লাগে, কিন্তু আমরা মিনিজের লিগে নিতেছি গেলে মিনিজে অনেক তাড়াতাড়ি রিলোড করতে লাগবে। আর 4 নাম্বার ক্যারেক্টারটা হলো যেটা এনিমিকে 160 ড্যামেজ দিলে মরে যায়। নতুন ক্যারেক্টারটা যেটা এসে আপডেটের পর সেটা আমরা প্রথম ওয়েবসাইট একটা এনিমিটা ড্যামেজ দিয়ে দিছি, ক্যারেক্টারটা ছেড়ে দিছি, এটারও মেরে দিব। এখন আমাদের রিভেপটা নেওয়া লাগবে না, স্যার এনিমি মেরে দিব। এটারও বডি বডি দিয়ে এটারও মেরে দিছি। এখন সামনে দেখি যে আরও একটা এনিমি দেখি যে দেখি দিয়ে আইতেছে, গোল ফালাই দিছে, এটারও মেরে দৌড় লাগবো। এটারও বডি বডি দিয়ে এটারও মেরে দিছি। আমাদের রিভেপটা এখন ফুল করব। একটা মেডি করে নেই, মেডি করে রিভেপটা ফুল করা হয়ে গেলে এখন যখন আমরা সামনের দিকে লুট করতে গেতেছিলাম, আমরা দেখি যে হ্যাঙ্গারে থেকে একটা হিটলিস্ট মারে। হিটলিস্টটা হ্যাঙ্গারে পরে আরও একবার মরে গেছিলাম। এখন আর একবার মরে গেছি। এখন আবার এখানেই নামতেছি। এখন এখানে নেমে এনিমিকে ধুলাই লাগবো। এনিমি গাড়ি থেকে নেমে গেছে গা, এনিমি ক্যারেক্টারে পরে নেই। তাহলে ওই যে সামনে নেমে হালকা হালকা একটু একটা ড্যামেজ দিয়েছে, সামনে একটা গুলো ফেলে এনিমিটা ডজ দেওয়ার জন্য। এনিমিটা এখন তাচ্ছ দিয়ে আয় মারবো না গাইস, আমি নিজে ডজ খেয়ে গেছি গা। এই ম্যাচটা 2টা কিল করছিলাম। মিনিজের কত পয়েন্ট পাই দেখি। এই ম্যাচে আমরা মিনিজের পয়েন্টটা দেখাইলো না, কিন্তু আমরা 12+ পেয়ে গেছি গা। মিনিজের প্লাস পয়েন্টটা দেখালো না কে লেগে, এটা বুঝলাম না। আমরা আরও একটি ম্যাচে স্কোয়াডে পড়ছি। আমি একটা আমার হেল্পিংয়ের টিমমেট নিয়েছি, টিমমেটে যেন আমাদের রশিদিয়া ব্যাকআপ দিতে পারে। এই জন্য আমরা প্রথম দ্বিতীয় ম্যাচে নেমে গেছি মিলে সামনে ফাইট চলতেছে। তো ফাইট থেকে অনেক কিল পাবো। আবার একটা টিমমেট সাইডে নামছে, যেটা রশি দিয়েছিল, রশি ক্যারেক্টারটা। এখন এর থেকে একটা থার্ড পার্টি করা লাগবে। ক্যারেক্টারটা মেরে দিছি, সামনে এনিমিকেও হালকা একটু বডি মারছি, এনিমিগুলো ফালে দিছি, এনিমিরও বডি দিয়ে মেরে দিছি। এনিমির কিলটা ফিনিশ করে দিয়ে হালকা একটু লোড করে যখনই আমরা সামনের দিকে যাইতেছিলাম, সামনের দিকে দেখে যে একটা এনিমি আইতেছে, আমি তাড়াতাড়ি করে গুলো ফেলে এটারেও ক্যারেক্টারটা মেরে এটারও নক করে দিছি। এটার কিলটা আমি চুরি করে নিই, কিলটা চুরি করে কিলটা ফিনিশ করে দেব। আমাদের ইতিমধ্যে 3টা কিল হয়ে গেছে মিনিজে দেওয়া। আমরা সামনের দিকে আগাতে থাকি, দেখি এনিমি পাই নাকি। এই আরও একটা এনিমি, এটারও বডি দেওয়া হেডশট দিয়ে মেরে দিছি, এটারও কিল ফিনিশ করে দিছি। আমাদের 4টা কিল হয়ে গেছে, মিনিজের ফুল প্লাস পেয়ে যাবো গা। আমরা এখন সামনের দিকে আগাতে আছি, আগাতে দেখি আমার পিঠে আছে একটা স্নাইপার, আর আছে এলো এটা জানি কি বন্দুক বলে, নামটা মনে নেই। হাতে ব্যান্ডটা ছিল, ফ্যানটা ফেলা দিছি। সামনে দেখে যে এনিমি দিতে আসে, এদের মধ্যে একটা শট দিছি, মনে নেই আরও একটা শট দিছি, যে রাশ করে দেবো, ক্যারেক্টারটা মেরে দিছি। অন গাইস মেরে দিল আমারে। তাড়াতাড়ি গিলটা ফিনিশ হয়ে যায়, টিমেটে রিভাইভ দিব। এখনই টিমেটে রিভাইভ দেওয়ার পরে আবার মিলে নামতেছি আমি আবার মিনিউজিটা নেওয়ার জন্য। মিনিউজিটা যে সময় নিতে যাবো, ধাপ করে আমার হেডশট মেরে দেয়। এটা আমি তাড়াতাড়ি আবার কিল ফিনিশ করে দিই। আমার টিমেটে রিভাইভ দিয়ে দিল আমার, পরে আমার টিমেটে একটু মিনিউজি দিয়ে আমি এর থেকে হালকা পাতলা একটু লোড করে পরে ফাইটে যাবো। এর থেকে আমি হালকা পাতলা লোড নিয়ে রিস্কা দিয়ে যে সময় যেতে দিচ্ছি, এনিমি আমারে শট দিয়ে দিচ্ছে। এনিমি আমি হেডশট মারা ট্রাই করে হেডশট লাগে নাই, এনিমি দেখে আবার এমজিএল মারছে। তাড়াতাড়ি মেরে যাবো দেখে পিছিয়ে এলাম, পিছিয়ে দেয় একটা মিনি করে নিই, মিনি করে পরে এনিমির উপরে রাশ করি। একটা মিনি করে নিচ্ছি, আরও একটা মিনি চালাই দিছি। আর মিনি করা শেষ, সামনে দেখি যে পুলিশ কোর্ট আমার এনে রাশ করে যাওয়াটাই ভুল হয়ে গেছে গা। এটা যে বড় একটা বোকামি করে আলিছি গাইস, তোমরা দেখো কিরকম বোকামিটা করছি। দেখছো গাইস, বোকামি করে দিছি। মানে পিছের ডানে নামের পিছের ডানে দিচ্ছে, সামনে একটা শট লাগেছে, পরে আর শটই লাগে তার। দেখছো গাইস কিরকম একটা বোকামি করে দিছি। এনিমিটা আমরা মেরে কিল ফিনিশ করে দেয়। পরে আমার টিমমেট আমার রিস্কাটা নিয়ে যায়, রিভাইভটা দিয়ে দেয়। এতক্ষণ ভাড়া উঠাইলো, ভাড়া উঠায় এখন রিভাইভটা দিয়ে দিবে। এখন রিভাইভ দেওয়ার পর আবার এনে নামতেছি। আমরা তো 2টা গুলি আছে, এটাকে জানি কি বলে মনে নেই শিওর। আমরা ইয়ের উপরে উঠলাম, এর উপরে নামলাম। নামার পরে নামটা আমরা এটা সিমেন্ট হাউস দেখিয়ে জানি বলে এটাকে। একটা উক্কাটা দিয়ে দিলাম, ক্যারেক্টারটা মেরে এটা হালকা একটু বডি মারছে, এটা গুলো ফেলাইছে। এখন এটা রাশ করে দিলে এটারে দিকে মারতে পারি নাকি, দেখি এটা 2টা এনিমি আছে। এটা রাশ করে দিছি, এটারে হেডশট দিয়ে মেরে দিছি।
এখন অটিমেটো দিয়ে রাশ করে দিচ্ছে, অটিমেটো হেডশট দিয়ে মেরে দিছি, 2টা কিল ফিনিশ করে নিই। সেরকম একটা মাইর দিলাম। এই 2 গুলির গানটা তো অনেক কাজের। 2 গুলির গানে যদি পুশ করি তাহলে তোমরা কইও যেন 2 গুলির গানেও পুশ করবো কিনা, এটা কইও তোমরা সবাই। অনেক বিমান শক্তি তাই পড়ছে আমার লুট কমপ্লিট করা। এখন দেখি আমার টিমমেটে মারতেছে, পরে আমি এখান থেকে যে সময় ঢুকমু এই সময় দেখে আমারও একটু মেরে দিছে। আবার একটা শট দিছে, এনিমিটা আবার গুলো ফেলেছে, প্যাক করছে, কিন্তু আর প্যাক হয় না, আমি একটা শট দিয়ে এটার মেরে দিছি। গাইস এনিমিটারে ফিনিশ করার লগে লগে এনিমিটার টিমমেট আমার হেল্প নাই করে দিছে। আমি তাড়াতাড়ি করে একটা এনিমি করে নিয়ে এনে 2টা এনিমি এর পর আমি আমার ক্যারেক্টারটা মারছি, যেন এনিমি ভয় ঠেলে একটু দূরে দূরে থাকে। এখন এর থেকে দেখে বেরোন জানে কি জানাতে বেরোন জানে। এখন আমি একটা গ্রেনেড মারলাম, গ্রেনেড দেখি এনিমি দূরে সরে যাবে, আমি এই ফাঁকে গুলো ফাটিয়ে নিই। আর এদের মধ্যে 7টা কিল হয়ে গেছে গা। আর আমি ফুল প্লাস পেয়ে যাবো। মিনিজিতে 4-5টা কিল করে ফেলাইছি, কিন্তু যে একটা এনিমি আমার টিমমেটের কিলটা চুরি করে নিছি। তাড়াতাড়ি করে আমার টিমমেট আমি রিভাইভটা দিয়ে দিই। আমার রিভাইভটা দেওয়া শেষ, এখন দেখি সামনে সামনে আমার এনিমি ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে একটা সুপার মিনি খেয়ে নিই। সুপার মিনি খেয়ে পরে আমি বাড়ি দেখছো গেছি আমাদের ম্যাগজিম কত সাহায্য করে, তাড়াতাড়ি করে সুপার মিনি একটা খেয়ে নিলাম। এখন এনিমি ভাবছে যে আমি ওখান থেকে উঠবো, কিন্তু না, আমি এনিমিকে পিছন দিয়ে যা ডাব করে মেরে দিছি। 1টা 2টা 3টা শট মেরে দিয়ে কিলটা ফিনিশ করে দিছি। এর জন্য অনেক বেশি হেল্প করতেছে, 9টা কিল করে নিছি। এমন একটা লসমেট কিনবো। লসমেটটা কেনার আগে এনিমি দেখি যে আমার পিছন থেকে ড্যামেজ দেওয়া শুরু করছে। লসমেটটা মারছি, কিন্তু জোনের ভিতরে না যেতে গেলাম গা মইরা। মেরে গেলাম, আমি মেরে গেছি, ম্যাচটা শেষ হয়ে গেছে গা প্রায়। গেস ওরা রিভাইভ কি দিতে পারবে আমাকে এখন? না গাইস, টিম ওয়াইপ আউট হয়ে গেছে গা। এই ম্যাচে আমরা ভালোই করছিলাম, কিন্তু স্ক্রিন রেকর্ডার করতে মনে ছিল না। আমরা 3 নম্বর ম্যাচে চলে আসলাম। 3 নম্বর ম্যাচে আমার ডুও খেলতেছি। সামনে দেখি যে একটা ডুও স্কোর নামছে, 2জন ক্যারেক্টারটা মারছি, ক্যারেক্টারটা মেরে এটারে বডি হেডশট দিয়ে মেরে দিছি। এটা মেরে এটার কিলটা তাড়াতাড়ি করে ফিনিশ করি। সামনে দেখি যে আরও একটা এনিমি, সামনে এনিমিটার মেরে পরে আমার টিমেটের রিভাইভ দিয়ে আমার টিমেটটা ডাউন করে দিছি। গুলো ফলাইলাম, কিন্তু টিমেটের রিভাইভ দিতে পারলাম। আর একটা এনিমি আমার টিমেটে ফিনিশ করে দিছে। ওরা 2জন মনে ছিল। এখন আমি এন থেকে দেখি এনিমি আইবো কি না আবো, ওর রিভাইভ দিয়ে লাগবো, অটোমেটিকলি রিভাইভ হইতে থাকবো। এই গেরেন এই কাজটা করে অনেক ভালো করছে যে অটোমেটিকলি রিভাইভ হয়, আমাদের অনেক গেমটা অনেক সহজ করে দিতেছে। এখন যে রিভাইভটা হয়ে গেছে লগে লগে একটা হিলিশ মারছে। এখন একটু সামনে দিয়ে হিলিশটারে বেড়েছে না, পিছিয়ে যাই আবার, ওরা তাই বই ওরাই এবার আমার কাছে, আমার জাল লাগবো। ওরা আইতাছে, এখন মিনে যদি হালকা একটু ড্যামেজ দিছি, লাগে নাই। এখন পিছে থেকে দেখি আরেকটা ওইটাও গেত আছে, যে এক্সামিনটা বডিতে মেরে দিছি। এনে পিছিয়ে দেবো, কিন্তু পিছিয়ে দিয়ে তো আমি গুলো ফেলাই লাগছে, এনে তো এটা আর দেখে নেই। এটা মিনে যেটা ফিনিশ করে দিয়ে আমি দিয়ে যে সামনে এনিমিটা হালকা একটু লোড করে নিই, পরে এক্সামিনটা আবার ড্যামেজ দিই। ওই যে দাঁড়ায় রয়েছে, এক্সামিনটা হালকা একটু হেড মারছি, আর একবার হেল্প নাই, অনেক অল্প হেল্প। মিনে যদি রাশ করে দিয়ে এটা মিনে যদি মেরে দেব, এটা মিনে যদি মেরে দিচ্ছি, তুমি 3টা কিল হয়ে গেছে গা। আমরা পিকের ভিতরে এখন আছি। আমার টিমেটে পরে আমাকে রশি লাগাইছে, একটা হিটলিস্ট মারছে, হিটলিস্ট সামনের ঘরে পড়ছে। সামনের ঘরে যে সময় যায় এনিমি পিছন থেকে আমার ড্যামেজ দিতেছে। তাড়াতাড়ি গুলো ফলে আমার টিমেট আছে হেল্পফুল করে দিছে। তাড়াতাড়ি করে সামনে করে রাশ করে এনিমিটাকে মেরে দিয়ে সিমেন্ট রুমে যে এনিমিটা আছে আমার টিমেটে গেছে, আমার টিমেটে ডাউন করে দিছে এনিমিটা। এখন আমি ক্যারেক্টারটা সেরে এনিমিটার মেরে দেবো, এনিমিটাকে গুলো ফেলাইছে। এখান থেকে ড্যামেজ দিই না, এখানে ড্যামেজ লাগলো না, এনিমি আমার রাশ করে দিতেছে। এনিমির হেডশট দিয়ে বডি দিয়ে ডাউন করে দিচ্ছি, হেডশট দিয়ে ফিনিশ করে দিছি। এখন আমার টিমেটে রিভাইভ দিয়ে লাগবো, আমি ফুল প্লাস পেয়ে যাবো প্রায়। আমরা 4টা কিল করে ফেলছি মিনেজিতে। এখন আগে রিভাইভটা দিয়েছি আমার টিমেটে। পিছে এনিমি আছে, এনারে একটা ফিস গ্রেনেড মারি, ড্যামেজ খেয়েছে 2। এখন একটা শর্ট মারি, এখন এনিমিটাকে মারতে যেয়ে পরে আমার টিমমেটে বললো না, আগে রিভাইভটা দিয়ে এলো, পরে নাসারা যে মাইনাস হয়। পরে পরে তাড়াতাড়ি করে টিমমেটটাকে রিভাইভটা দিয়ে আসি। এখন টিমমেটের রিভাইভটা দেওয়া শেষ। এখন দেখি যে সামনে কিছু থেকে এনিমি মারতেছে, পিকের সাথে লস্ট দিয়ে মনে হয় আমার টিমমেট এনে এখানে নামছি। আমি হালকা একটু হেডশট মারার চেষ্টা করি, আমার টিমমেট আমাকে রশি লাগেছে, আমার টিমমেটও ডাউন করে দিয়েছে। টিমমেটে রিভাইভ দেওয়ার আগে দেখি ফিনিশ হয়ে গেছে গা। আমার এন থেকে এখন পলা লাগবে যে ড্যামেজ দিতেছে। আমরা দেখে আবার গুলিও চুপতেছে। এখন একটা সুপার মিনি খেয়ে এখন এন থেকে পলা লাগবে না, ছাড়া ওই মনে 4টা কিল করে লেছি আমরা। এখন এনিমি 2টা দেখি ছাদের উপরে আমার জন্য বয়ে রয়েছে, মারা দিল। এনিমি থাক, মারতে পারবো না। এখন আমরা এন থেকে পলা জায়গা ফ্যাক্টরি সাইডে যাবো, টিমিটাকে রিভাইভ দিয়ে নিই। এন থেকে আমরা সিমেন্ট করে বিটতে দিয়ে জিপলাইন ধরবো, জিপলাইন দিয়ে পরে পলামো। এন থেকে এটা বেরিয়ে গেলাম দৌড় দিয়ে বেরিয়ে পরে জিপলাইন দিলাম। জিপলাইনটা তাড়াতাড়ি করে জামগা, জিপলাইনটা তাড়াতাড়ি করে যাই, পিছিয়ে স্ক্রিনটা ঘুরে দেখি এনিমি আসে নাকি। এনিমি
আসে না। এখন একটা রিপেয়ার কি খেয়ে এনিমি দেখে আমার মারা শুরু করছে, তাড়াতাড়ি গুলো হলে পিছিয়ে যায় গিয়া। আর এনিমি নাসারা মেরে দিব, তাড়াতাড়ি পিছিয়ে পরে এনিমি আমার নেমে গেছে গা লস্পের থেকে। এনিমি দেখে ওই যাইতেছে, এটারও হেডশট দিয়ে মেরে দিছি। মারার পর এটার কিলটা ফিনিশ করে দিচ্ছে। আগে আমার টিমেটের রিভাইভ দিয়ে দিই। আমরা মিলে 4টা কিল করছি আর এক্সামিনটা একটা কিল করছিলাম এই সংখ্যা। এনিমি পিছন থেকে ফুল হেল্প খেয়ে দিছে, আমি তাড়াতাড়ি করে একটা মেডি করে নিই, পরে এনিমিকে মজা দেখা লাগবে। এনিমি দেখে আবার ক্যারেক্টার সেরে দিচ্ছে, আমি আমার ক্যারেক্টার আছে আর হেল্প এখনো ফুল হয় না, একটা সুপার মেডিতে হয় না মনে হয় এখন নতুন আপডেটের পর। এটাতে ম্যাক্সিমাম ডাউন করে দিচ্ছে, এনিমির কাছে ম্যাক্সিমাম ছিল, কিন্তু মারতে পারে না, মেরে দিছে আগে। এখন তাড়াতাড়ি যে আমার টিমেটে রিভাইভ করে দিই। আমরা 6টা কিল করে ডালাইছি, এনিমি একটা কিল করছে আর ম্যাক্সিমাম একটা কিল করছে আর 4টা কিল মেরে যেতে করছে। আমার টিমেটে তাড়াতাড়ি করে রিভাইভ দিছি, দেখেছে পিছিয়ে ফাইট চলতেছে। আমি এখান থেকে যে এনিমিকে দেখে মারতে পারে নাকি। রিপেয়ার কেউ নাই, বেস 3 লেভেল আর 3 লেভেল হেলমেট নিয়ে নিছে, রিপেয়ার কি আছে সরি এখানে। এখন তাড়াতাড়ি রিপেয়ার কি খেয়ে একটা এনিমি দেখি বিটা সেটার রশি লাগে, সেটার ফুল ড্যামেজ দিয়ে দিছি। এটা উপরে গেছে গা, কেন উপরে এটারে ট্রিক খাটে মারতে হবো। এটা আগে একটা গুলো ফেলাই নেবো, হ্যাঁ এনিমি ডস খেয়ে গেছে, কারণ একটা গ্রেনেড মারবো। এই গ্রেনেডে মরে নাকি, গ্রেনেড একটা পারফেক্ট গ্রেনেড মারছে, গ্রেনেডে মরলো না। এখন এখান থেকে আমার টিমেটে দেখে আবার কাটে মারে। ও এনিমি আমার টিমেট আমার লোতে লাগাই লাইছে। এখন টিমেটের সামনে থেকে একটা এনিমি পিছে থেকে আমার ড্যামেজ দিতেছে, এটা হেডশট দেওয়া মারেছে, তাড়াতাড়ি করে খেল ফিনিশ করে দিছে। এখন এনিমি খুঁজতেছে, এনিমি পায় না, কিন্তু এনিমি এটা তো উপরে আসছিল। আর আমার টিমমেট এটারে আমি গুলো ফাটাইতে সে গুলো ফাটাই না, আমার টিমমেটটা রান করে সে মেরে দিচ্ছে। এটার ফিনিশ করতে যে আমার পিছে থেকে আরও একটা স্কোয়াডে আমার মেরে দিচ্ছে। আমাদের এই ম্যাচটা ব্যাক দেওয়ার পরে আমরা যখন লবিতে আসি, লবি থেকে এখন দেখবো আমরা কততে ঢুকছি মিনিজিতে ফরিদপুরে। এখন আমরা মিনিজি টাইটেলটা দেখার জন্য পিছনে সিলেক্ট করলাম, পিছনে সিলেক্ট করার পর মিনিজিতে সিলেক্ট করলাম। যে সিলেক্ট করার পর আমরা এখন আমি ঢুকে গেছি 88 নাম্বারে। এখন আমার আর একটু গোলো রিভারের আরও ভিতরে ঢুকে যাবো। এই যে আমি 88 নাম্বারে ঢুকে গেছি, এখন আমার এখনই টাইটেল দিবে না, কয়েকদিন পরে টাইটেল দিবে। আজকের ভিডিওটা কীরকম হয়েছে, আমরা তো এখন ঢুকে গেলাম 88 নাম্বারে। আমরা এখান থেকে ব্যাগদের পরে লবিতে শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবো, আর চ্যানেল নতুন হলে বলে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, আমি ভালো থাকি, আল্লাহ হাফেজ।